ওগো মুসলমান, মনে রেখে দিন, এই জন্য তো মহান আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, রসুল আমার জানিয়েছেন, প্রত্যেক মানুষটাই তো নিশ্চিতভাবে সে তো নবীর সুন্নত যদি আদায় করে, আমি যে কাজ করি না কেন ওই কাজটা অবশ্যই আমার ইবাদত বলে গণ্য হবে। আপনি মাঠে চাষ করছেন, ওই চাষটা করার সময় যদি আপনি মনে করেন আমার রাসূলুল্লাহ চাষ করেছিলেন, এই পদ্ধতিতে চাষ করেছিলেন, আপনিও চাষ করছেন, মনে রেখে দেবেন ওটাও আল্লাহর ইবাদত। জি, আপনি জলকারে ঘেরি করছেন, ওই ঘেরিটা হলো আপনার একটা ব্যবসা, সুতরাং ওই ব্যবসাটাকে যদি আপনি রাসূলুল্লাহ এই পদ্ধতিতে ব্যবসা করেছিলেন, ঠিক ওই ক্যাটাগরিতে আপনি ব্যবসা করবেন, ওটিও আপনার কাছে একটা ইবাদত। জি, প্রত্যেক বিষয় কাজ কাম আমরা যেমন আমাদের সাংসারিক জীবনে যে কাজ করি না কেন সেটি রাসূলুল্লাহ করেছিলেন, সুতরাং সেই রাসূলুল্লাহ যে পদ্ধতিতে করেছিলেন, শুধুমাত্র করার সময় ওই কাজটাকে আমি আপনি যদি মনে করি আমার রাসূল করেছিলেন তাই আমি করছি, নিশ্চিতভাবে এটি ইবাদত বলে গণ্য হবে। জি, আসলে আমাদের কাছে শুধু ইবাদত মানে আমরা মনে করি নামাজ পড়েছি মানে ইবাদত হয়ে গেল, রোজা করেছি মানে ইবাদত হয়ে গেল। না, একটা মানুষের সমূহ জীবন, টোটাল লাইফটা, সমস্ত বিষয়কে যদি রাসূলুল্লাহকে ফলো করে, নিশ্চিত সেটি ইবাদত। ওগো মুসলমান, মনে রাখুন, দয়া করে কি বলবেন, আমি আপনি যে জামাটা পরিধান করছি, ওই জামাটা পরিধান করার সময় যদি আমার আপনার জামাটা পরিধান তো করতেই হচ্ছে, সুতরাং আমি যদি ডান হাতটা আগে দিয়ে দেই, নিশ্চিত এই ডান হাতটা দিতে হবে এবং এটা আমার মনে স্মরণ রাখতে হবে, এই হাত আমার রাসূলুল্লাহ যখনই জামা পরিধান করেছিলেন ততবার ডান হাতটা আগে দিয়েছিলেন, আমিও জামা পরিধান করব এবং মনে মনে এই চিন্তা ভাবনা রাখবো আমার রাসূল ডান হাতটা আগে দিয়েছিলেন তাই আমি ডান হাতটা আগে দিচ্ছি। সুতরাং রাসূলুল্লাহ যখন জামাটা খুলেছিলেন বাম হাতটা খুলেছিলেন আগে, আমিও জামাটা খুলব এবং ওই জামাটা আগে বাম হাতটা খুলব। এই চিন্তাধারা নিয়ে যদি আমি আপনি ওই জামাটা পরার সময় ডান হাতটা আগে দেই এবং খোলার সময় বাম হাতটা আগে খুলি, নিশ্চিত এই জামা পরাটাও আল্লাহর কাছে ইবাদত হবে। জি, ইবাদত মানে শুধু কেবল নামাজ, রোজা, হজ, যাকাত নয়, সব কাজগুলোই ইবাদত। শুধু করার সময় এতটুকু স্মরণ রাখতে হবে আমার রাসূল করেছিলেন তাই আমি করছি, এইটা মনে করলে ইবাদত। ওগো মুসলমান, আমরা কি জানি, আমরা যে পানিটা পান করি রাসূল আমার জানিয়েছেন এই পানিটার ভিতরে 6টা সুন্নত বিদ্যমান রয়েছে। আমরাও পানি পান করি, আর রাসূলুল্লাহ তিনিও পানি পান করেছিলেন। আমাদের পানি পান করা কেমন হয়, আর রাসূলুল্লাহ তিনিও পানি পান করেছিলেন। রাসূল বলেছেন এই পানি পান করার ভিতরে 6টি সুন্নত বিদ্যমান রয়েছে, সুতরাং আমি যখনই পানি পান করব ওই পানিটা যদি এই মনে করে পান করি, ওই পানি পান করাটাও আল্লাহর ইবাদত। রাসূলুল্লাহ যত কবার পানি পান করেছিলেন তাহার সুন্নাত ছিল ওই পানিটা একটা কোনো পাত্রে ঢেলে নিয়েছিলেন এবং পানিটা রাসূলুল্লাহর প্রথম সুন্নাত হলো আগে বসে তিনি পান করেছিলেন, কোনো দিনের জন্য দাঁড়িয়ে তিনি পানি পান করতেন না। সুতরাং আমি যদি পানি পান করাটাও রাসূলুল্লাহকে অনুসরণ করে করি, নিশ্চিত ওই পানি পান করাটাও সুন্নাত। রাসূল আমার যতবার পানি পান করেছিলেন তিনি বসে বসে পান করেছিলেন এবং রাসূলুল্লাহ আমার যখনই পান করেছিলেন বিসমিল্লাহ বলে পান করেছিলেন। রাসূল আমার যত কবার পানিটা পান করেছিলেন ওই পানিতে কিছু থাক বা না থাক ওই পানিটা সচক্ষে ভালো করে একবার দেখে নিয়েছিলেন এবং এই পানিটা যত কবার পান করেছিলেন রাসূল আমার 3 ঢোকে পান করেছিলেন। জি, আমাকে মনে রাখতে হবে রাসূলুল্লাহর মতো যদি আমি পানি পান করতে চাই, নিশ্চিতভাবে আমাকে দাঁড়িয়ে পান করলে হবে না। আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছেন, বক্তব্য দীর্ঘই না।